বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি শুধু কোকিলের ডাক ছাড়া আর কিছু পুরনো অভিজাত হিন্দু পরিবারদের ঘরবাড়ি ছাড়া নিশ্চয়ই আর কিছু চোখে পড়ছে না। দেশভাগের পূর্বে এখানে এমন কিছু বণিক এবং বনেদি জমিদার পরিবারের বসতি ছিল, তাদের স্মৃতি হিসেবে এখানে তাদের বসত বাড়িগুলো এখনো টিকে আছে এবং টিকে আছে তাদের সেই দোলমঞ্চ, নাট মন্দির, সেই বাগান বাড়ি এবং সেই পরিবারগুলোর স্নান ঘর বলুন আর হচ্ছে গিয়ে সেই তাদের মানে দেশভাগের পূর্বে এ সকল বনেদি হিন্দু বণিক শ্রেণী পরিবারদের যে বাড়ির পেছনে কত বড় বড় দিঘি বা পুকুর ছিল, আপনি যদি এসব জায়গায় না আসেন তাহলে আপনি কল্পনা করতে পারবেন না। এবং তারা যেমন চমৎকার রাজপ্রাসাদ নির্মাণ করেছিল, তেমনি তাদের স্নান থেকে শুরু করে প্রত্যাহিক কাজকর্মের জন্য তাদের এই পুকুরগুলো ছিল, বিরাট বিরাট পুকুর। দেশভাগের পর এই পরিবারগুলো এখান থেকে যখন চলে গেল, তাদের আশ্রয় হয়েছিল কলকাতার সেই 2 কামরার বা 3 কামরার ছোট্ট ফ্ল্যাটে। তো এই কারণেই আসলে অনেকেই আমরা যারা বই পুস্তক বা ইতিহাস একটু ঘাটাঘাটি করি, অতীতের ইতিহাসগুলো ঘাটলে আমরা দেখতে পাই যে সেই সময় তাদের যেমন অর্থ ছিল, বিত্ত ছিল, রুচিবোধ ছিল, তেমনি তাদের অঢেল পয়সা ছিল। তা না হলে এরকম পুকুরের পাড়েই স্নান ঘর, বাগান বাড়ি করা কি সম্ভব ছিল? একদিকে বিরাট বিরাট পুকুর আর পুকুরের পাড়েই ছিল তাদের সেই রাজপ্রাসাদ। বন্ধুরা, আমি একটু দেখাবো যে তারা সেই বাড়ির সিঁড়ি থেকে শুরু করে বাড়ির যে পিলার বা থাম সেগুলো নির্মাণে তারা কত অর্থবিত্ত ব্যয় করেছিল। এরকম একটা বাড়ি আজ থেকে 110 বছর বা 150 বছর আগে নির্মাণ যারা করেছিল, তাদের চিন্তা ধারা বা তাদের রুচিবোধ বা তাদের আভিজাত্য সম্পর্কে ন্যূনতম আমাদের ধারণা হবে না যদি না আমরা খুঁটিয়ে খুঁটিয়ে এসব জায়গাগুলো ঘুরে না বেড়াই। আচ্ছা বন্ধুরা, এখন তো আমরা অনেকেই অনেকভাবে বাড়িঘর নির্মাণ করি, কিন্তু ভাবুন তো বন্ধুরা, আজ থেকে কত বছর আগে এই বাড়িটা নির্মাণ করেছিল, এখনও সেই পিলার দেখতে পাচ্ছেন। দেশভাগের সময় এদের বড় একটা অংশই ভারতে চলে যায়। পরবর্তীতে তারা আর এদেশে কখনোই আসেনি। হয়তো দেশ ছেড়ে ভিন দেশে যাওয়ার একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে তারা হয়তো অভিমান করেই আর আসেনি। কি ছিল না তাদের? এ সকল চাকচিক্য করার মতন অর্থ বা পয়সা সবার যে সেই সময় ছিল না, সেটা মানে ধারণা করার কোনো অবকাশ থাকে না। বন্ধুরা, আমি যে জায়গাটিতে এসেছি এটা হচ্ছে টাঙ্গাইলের পাকুটিয়া। পাশেই কিন্তু মানিকগঞ্জ জেলা, সেখানেও এরকম প্রচুর বনেদি হিন্দু পরিবারের বাড়িঘর এখনও দেখতে পাওয়া যায়। বাড়ির সামনেই ছিল প্রকাণ্ড মাঠ, নাটমঞ্চ, দোল মন্দির, কি নেই? শুধু নেই এই মানুষগুলো।